আজকে থেকে আমরা শিখব হচ্ছে HTML। HTML কি এবং কিভাবে কাজ করে, কিভাবে আমরা HTML এর কোডগুলা লিখতে পারি এবং আমরা ট্যাগ লেখার নিয়ম থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ আমরা ফুল HTML শিখতে থাকবো। তো এর আগের ভিডিওতে হচ্ছে কি আমরা কোড এডিটর সেটআপ করে আসছি। আজকের এই ভিডিওতে প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করব। কেন পেজ ক্রিয়েট করব? কারণ আমার প্রথমত কি যে জায়গাটা লিখবো সেটা বানাতে হবে। আমরা চলে আসলাম হচ্ছে আমাদের দিস পিসি থেকে একটা ফোল্ডারের মধ্যে যেটাতে নাম হচ্ছে কি HTML ফোল্ডার। ওকে, এইখানে আমি প্রথমে এসে হচ্ছে কি এই জায়গায় রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর সে আমাকে কি এভাবে দেখাচ্ছে। এরপর আমি এখান থেকে যাব হচ্ছে নিউ। নিউ থেকে হচ্ছে আমার যেতে হবে এখানকার টেক্সট ডকুমেন্ট, এটাতে ক্লিক করব। যখনই আমি এখানে ক্লিক করব দেন অল সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে। এরপর যা কিছু আছে সবকিছু আমি ডিলিট করব। তারপর এখানে লিখবো হচ্ছে ইনডেক্স, ইনডেক্স লিখলাম। এরপর লিখতে হবে হচ্ছে ডট HTML। এখন এখানে আমি প্রথমে বুঝিয়ে দিই হচ্ছে কি আমার ইনডেক্স কি, ডট HTML কি। ওকে, ইনডেক্স হচ্ছে কি আমি এখন যে ফাইলটা ক্রিয়েট করতেছি, আমরা এখন একটা ফাইল ক্রিয়েট করতেছি না, এই যে ফাইলটা ক্রিয়েট করতেছি এই ফাইলটার নামটা, তাহলে এই ফাইলটার নাম কি হবে? ইনডেক্স। এরপর আমি ডট দিয়ে যেটা লিখলাম সেটা হচ্ছে কি ডট HTML। HTML-টা কি? HTML মেইনলি এখন একটা কি ফাইলের এক্সটেনশন হবে। আমরা আমাদের ছবিতে দেখি না PNG, তারপর আমরা JPG দেখি না, SVG দেখি না, এগুলো হচ্ছে কি আমার একেকটা এক্সটেনশন। এবং আমরা সবচাইতে পরিচিত হচ্ছে কি TXT, টেক্সটের ফাইল, সেক্ষেত্রে ওইগুলো হচ্ছে কি আমার একটা এক্সটেনশন। এখন সেম ভাবে আমরা এখানে HTML কেন দিচ্ছি? কারণ আমি একটা এখন ওয়েব পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য আমারও কি একটা এক্সটেনশন দিতে হবে। আর সেটা হচ্ছে কি আমাদের .html। HTML দেওয়ার পর আমি জাস্ট হচ্ছে কি এন্টার দিব। এন্টার দিলে বলবে যে কি তুমি ইয়েস এ ক্লিক করো। ইয়েস দিলাম। আমার ফাইল কি ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা তো অনেক ইজিলি হয়ে গেল। বাট আপনাদের অনেকের একটু কি প্রবলেম হতে পারে। কিরকম? দেখবেন হচ্ছে এই যে আমার কি এটা ক্রিয়েট করার পর কি একটা ওয়েব পেজে ক্রিয়েট হলো, একটা আমার কি ব্রেভ আইকন চলে আসছে। মানে আমি ব্রেভ ব্রাউজার ইউজ করতেছি ডিফল্ট ভাবে, যার কারণে কি ব্রেভ আইকন আসছে। এখন আপনাদের না আসার কারণ কি হতে পারে? অনেক সময় আসবে না আপনাদের। এটার কারণ হবে কি জানেন? এই যে আমার কি index.html দেখাচ্ছে না? আপনাদের কি এত কিছু দেখাবে না। আপনাদের জাস্ট কি ইনডেক্স দেখাবে দেখবেন যে। অথবা আ এটার মেইন প্রবলেমটা একটু বলে দিই আগে। আপনারা এখান থেকে হচ্ছে কি ভিউতে যাবেন। নরমালি সবাই হোমে থাকবে। এই যে এরকম হোমে, হোম থেকে শেয়ার, শেয়ার থেকে যাবেন না। ডিরেক্টলি হচ্ছে কি ভিউতে চলে আসবেন। ভিউতে ক্লিক করার পর আমি এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি না? আমার ফাইলগুলা কিভাবে দেখাবে, কিভাবে এটা বড় ছোট করবে এতটুকুই দেখতে পাচ্ছি, তাই না? এবার এই পাশে কি এখানে আসি আমরা। এই পাশে এসে আমরা কিছু অপশন পাচ্ছি। ১ম এ আমার কি আইটেম চেক বক্সেস আছে, এটা আমার প্রয়োজন নেই। আমরা কি 2nd যেটা আছে সেটা আমাদের সাথে কাজ। এখানে কি দিয়েছে ফাইল নেম এক্সটেনশন, এবং আমরা যদি কি এখান থেকে সাপোজ এটা কি চেক মার্ক দেওয়া আছে না, এটাকে আমি তুলে দিলাম। যখনই এটা তুলে দিব তখন জাস্ট দেখাবে হচ্ছে কি ইনডেক্স, এবং যখন এটা মানে কি আনচেক করা অবস্থায় আপনি কোন একটা ফাইল ক্রিয়েট করবেন সেটা দেখাবে কিরকম জানেন? রাইট ক্লিক করবেন, দেন হচ্ছে নিউ, নিউ থেকে হচ্ছে কি টেক্সট ডকুমেন্ট, এবং আমি যখন এখানে কি দিলাম হচ্ছে কি আমার হোম, হোম ডট HTML এবং এন্টার দিলাম, আমার ফাইল ক্রিয়েট হলো। তো এটা কি আকারে আসছে? home.html, বাট এটা কি আমার ব্রেপ আইকন আসছে? আসে নাই। কিন্তু আমি তো কি আগের মতোই সেম দিলাম। জাস্ট কি নামটা চেঞ্জ করছি আরকি। ইনডেক্সের জায়গায় দিলাম হচ্ছে হোম। বাট এক্সটেনশন তো সেম দিলাম। তাহলে কাজ হয় নাই কেন? আসলে এখানে আমরা যেটা .html দিয়ে দিলাম, HTML দিলাম সেটা আসলে কাজ করে নাই। কারণ হচ্ছে যেহেতু এটা কি ফাইল নেম এক্সটেনশন অলরেডি কি আনচেক করা আছে, যেটা এখন দেখা যাচ্ছে না। যার কারণে কি ফাইল নেম এক্সটেনশন যেটা আগে টিএক্সটি ছিল এটাতে এই টিএক্সটি রয়ে গেছে। আমি যদি কি এটাকে এখন টিক মার্কটা দিই এবং এই ফাইলটা চেক করি home.html.txt, তার মানে এটার কি এক্সটেনশন কি টিএক্সটি রয়ে গেছে। বাট আগে যেটা আমরা কি এটা অন করে ক্রিয়েট করছিলাম সেটা কিন্তু কি পারফেক্ট ছিল। তার মানে আমাদের বুঝতে হবে কি যখন আমি এটার কাজটা করতে আসবো, প্রথমে হচ্ছে কি ভিউতে যাব, ভিউতে গিয়ে আমরা ফাইল নেম এক্সটেনশনকে চেক মার্ক দিয়ে দিব। তারপর হচ্ছে কি আমি ডট পুরো ফাইলটা কি এখান থেকে রিনেম করব, রিনেম করে index.html দিব। আপনি ইনডেক্স যে দিতে হবে তাই না, আপনি যেকোনো কিছু দিতে পারেন, বাট এনশিওর করবেন এটাই আপনার ফাইলের নামটাই যাতে কি আপনার পুরো ফাইলটাকে, পুরো পেজটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, ধন্যবাদ সবাইকে।